আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এক ভাইয়ের পেজটা দেখব। উনি বলছিল তো যে ভাই একটু পেজটা আমার দেখেন, কোথায় কোথায় সমস্যা আছে। তো একটা কথা আপনাদেরকে বলি ভাই, সেটা হলো কি, যে আপনাদের দোকান যদি ঠিক না থাকে, দোকান যদি ঠিক মতো সাজাইতে না পারেন, তাহলে তো কাস্টমার আসবে না ভাই। ঠিক আছে? তো আজকে আমরা দেখব সেই ভাইয়ের পেজটা, যে উনি কেমন করে সাজাইছেন, ঠিক করছেন না বেঠিক করছেন। আমরা চলে গেলাম ফেসবুকে। এই দেখুন ভাইয়ের নামটা মোহাম্মদ বাল্লাল। জানি না ওর নাম বেল্লাল কিনা, বাল্লাল পড়বে অনেকে। বেল্লাল হলে BELLAL। যাই হোক, এটা যেহেতু নাউন সমস্যা নেই। মোহাম্মদের দেখেন প্রথম অক্ষর হলো ছোট হাতের, তারপরে ডি হলো ছোট হাতের, এম বড়। সবচেয়ে খেয়াল করবেন যে নামের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। যাই হোক, এটা ভুল ধরলাম না। ছবির মধ্যে পিকচার গার্ড নাই, পিকচার গার্ডটা দিতে হবে। কভার ফটোটা সুন্দর করে এক সাইডের জন্য ইমেজটা দেখা যায় ভালো করে, এটা একটা। তারপরে দেখেন, উনি কিন্তু ভিডিওগুলো আমি প্লে করতেছি না, আপনারা প্লে করে দেখিয়েন। দেখুন, একটা ভিডিও শেয়ার করে রাখছে। যাই হোক, শেয়ার উনি করতেই পারে। তা আমার মনে হয় যে শেয়ার না করাই উত্তম। কেন, যে আসলে যদি ওই পেজে সমস্যা থাকে তাহলে এ বেল্লাল ভাই মানে সমস্যায় পড়তে পারেন। তাই বলছি শেয়ার না করাই ভালো। ঠিক আছে? শেয়ার করছে কেন জানি না। এরপরে দেখুন বন্ধুরা, এখানে উনি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানান, ভিডিওগুলো ভালো লাগে। তার পেছনের ব্যাকগ্রাউন্ড অসাধারণ। যদি একটুখানি লাইট দিয়ে সামনের দিকে ক্যামেরাটা ধরে, তাহলে কিন্তু অসাধারণ হবে। ভিডিওগুলো আপনারা একটু দেখে নিন, ভাইয়ের পেজটা ঘুরে আসবেন, দেখবেন। ঠিক আছে? মানে একটু যদি খালি ইমপ্রুভ করা যায়। যাই হোক, ভিডিওগুলো আপনারা দেখে নিন। এরপরে দেখুন, উনি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও বানায় না। দেখেন, মাঝে মাঝে মোটিভেশনাল বলে, মাঝে মাঝে টেক বলে। যাই হোক, একটা রিভিউ ওনাকে কেউ দেয়নি। আপনারা পারলে একটা রিভিউ দিয়ে দিয়েন ভাইকে। পেজটার ক্যাটাগরিটা হতে হবে হয় ভিডিও ক্রিয়েটার অথবা ডিজিটাল ক্রিয়েটার। সোজা কথা। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওনার দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নাই বন্ধুরা। তারপরে আমি যদি সি মোড়ে যাই, এখানে আমি দেখতে পারবো যে ওনার ঘটনাটা কি। দেখুন, আর কিন্তু মেনশন নাই। অনেক সময় অ্যাড্রেস থাকে, ঠিকানা থাকে। জানি না, আমি মাদানী এভিনিউ, 100 ফিট রোড, গুলশান, ঢাকা 12 উনি কিন্তু সৌদিতে থাকে। ঠিকানাটা আছে ঢাকার। যাই হোক, এই জিনিসগুলোর কথায় এই দোকানটা ওনার সুন্দর করে সাজাতে হবে, সোজা কথা। তাহলে আশা করতেছি ডে বাই ডে ওনার ফলোয়ার বাড়বে, ওনার ভিউ বাড়বে। তারপর দেখুন মজার ব্যাপারটা, এই যে হ্যাশট্যাগুলো যে উনি দিয়েছেন, আসলে দেখেন, রিলিজ, রিলিজ মানে কোনো হ্যাশট্যাগ হয়? রিলিজ নামে কোনো হ্যাশট্যাগ হয় না। তারপরে ভিডিও, কোনোটা হ্যাশট্যাগ কিন্তু হয় নাই। তারপরে কেমন হয়েছে, জানা, বাহান, সকলে। আসলে ভাই এগুলো কিন্তু হ্যাশট্যাগ কিছুই হয়নি। হ্যাশট্যাগ বলবো কোনটাকে, দেখুন আপনারা, এই যেমন হ্যাশট্যাগ ফ্রিজ। আচ্ছা, ইনি তো ফ্রিজ বিক্রি করবে না, আর কোনো ফ্রিজ নিয়ে কোনো কথা বলবে না। 100% হ্যাশট্যাগ রিলস দিতে হবে। মানে এনার মন যা চাইছে উনি তাই দিছে। দেখেন, হ্যাশট্যাগ দিবেন, একটা সুন্দর টাইটেল লিখতে হবে উপর দিয়ে। তো মানুষকে তো বুঝাইতে হবে যে আমি ভিডিওটা কি লিখতেছি। টাইটেলটা সুন্দর করে লিখলেই মানুষ অবশ্য দেখবে। তো বন্ধুরা, এই হলো ভাইয়ের পেজের অবস্থা। ওনাকে একটু ইমপ্রুভ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।